বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ভগবান বুদ্ধদেবের অজানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে, যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় এসে থাকে। তাই দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর, গৌতম বুদ্ধ আনুমানিক 563 থেকে 566 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন ও কপিলাবস্তুতে বড় হয়ে ওঠেন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর, গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের পিতার নাম কি? সঠিক উত্তর, গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের মাতার নাম কি ছিল? সঠিক উত্তর, গৌতম বুদ্ধের মাতার নাম ছিল মায়াদেবী। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর, গৌতম বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? সঠিক উত্তর, গৌতম বুদ্ধ 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল? সঠিক উত্তর, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল গোপানাম্নী, মতান্তরে যশোধরা। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? সঠিক উত্তর, গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন? সঠিক উত্তর, গৌতম বুদ্ধের প্রথম গুরু ছিলেন আলার কালাম। এনার থেকে গৌতম বুদ্ধ সংখ্যা দর্শন জ্ঞান লাভ করে। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেন? সঠিক উত্তর, গৌতম বুদ্ধ 35 বছর বয়সে বোধগয়ার বোধিবৃক্ষের নিচে 49 দিন ধ্যান করার পর নির্বাণ লাভ করে। পরের প্রশ্ন, বুদ্ধদেবের প্রচারিত ধর্মের নাম কি? সঠিক উত্তর, বুদ্ধদেবের প্রচারিত ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম কয়টি সম্প্রদায়ে বিভক্ত? সঠিক উত্তর, বৌদ্ধ ধর্ম 2টি সম্প্রদায়ে বিভক্ত, হিনজান ও মহাযান। পরের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। পরের প্রশ্ন, ত্রিপিটক শব্দের অর্থ কি? সঠিক উত্তর, ত্রিপিটক লেখা হয় পালি ভাষায়, যার অর্থ হল ঝুড়ি। পরের প্রশ্ন, ত্রিপিটক কি? সঠিক উত্তর, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক। ত্রিপিটক হল সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। এই 3টি পিটককে একত্রে ত্রিপিটক বলা হয়। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের নীতি বা পন্থা কি? সঠিক উত্তর, বৌদ্ধ ধর্মের নীতি বা পন্থা হল অষ্টাঙ্গিক মার্গ ও আর্য সত্য। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের গৃহত্যাগ বৌদ্ধশাস্ত্রে কী নামে পরিচিত? সঠিক উত্তর, গৌতম বুদ্ধের গৃহত্যাগ বৌদ্ধশাস্ত্রে মহাপরিনিষ্ক্রমণ নামে পরিচিত। পরের প্রশ্ন, নির্বাণ শব্দের অর্থ কী? সঠিক উত্তর, নির্বাণ শব্দের অর্থ হল মুক্তি। অর্থাৎ নির্বাণ সেই অবস্থা যেখানে জন্ম নেই, জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, শোক নেই, মনস্তাপ নেই, হতাশা নেই, এমনকি যেখানে পৃথিবী, জল, তেজ, বায়ু নেই, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এর সংস্থান নেই, অথচ অন্ধকারও নেই, যেখানে সংসার স্রোতের গতি রুদ্ধ হয়েছে, সেই পরম অবস্থাকেই নির্বাণ বলে। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম 5 জন শিষ্যের নাম কি? সঠিক উত্তর, বুদ্ধদেবের প্রথম 5 জন শিষ্যের নাম হল কৌন্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ
বাষ্প ও মহানাম। পরের প্রশ্ন, বুদ্ধ শব্দের অর্থ কী? সঠিক উত্তর, বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞানী, তথাগত বা যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। পরের প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতার নাম কি? সঠিক উত্তর, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতার নাম অশ্বঘোষ। পরের প্রশ্ন, মহাপরিনির্বাণ কি? সঠিক উত্তর, বুদ্ধদেব 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে এক বৈশাখী পূর্ণিমা তিথিতে তার জীবন অবসান ঘটে। এই ঘটনায় মহাপরিনির্বাণ নামে খ্যাত।